আগত মুসল্লি ইকরাম, পর্দার সীমা বোনেরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে জামাদিউল উখরার দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এসকে মালাই চৌধুরীপাড়া জামা মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিফের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা রুকু সিজদা তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল করে সকলে আমিন। যারা এখন আসতে পারে নাই অতি শীঘ্র মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান আমিন বলি। আমি পৌঁছাই দিচ্ছি, আমি গত জুমাতে আসতে পারি না, অসুস্থ ছিলাম, আমি কথা বলার মতো ছিল না। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আছেন আজকে আসার, আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমার মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটা বিষয় আছে, বিষয়টা হলো সৎ চরিত্র, যেটা আমাদের কাছে এখন নাই। যে আমাদের কাছে পোশাকে থাকলে পোশাক যদি চরিত্রবান দেখা যায়, কিন্তু ভিতরে আমাদের চরিত্র ঠিক না, বলেন না? যদিও আমরা উপরে ঠিক ভিতরে বেঠিক, অনেকের জায়গায় ভিতরে ঠিক আছে উপরে ঠিক নাই, এটা একদম কম, কিন্তু ভিতরে খারাপ এটা বেশি। ভিতরে খারাপ এটা কি বেশি। আল্লাহ প্রত্যেকের চরিত্রকে রসুলের সুন্নাহর উপর গঠন করার তৌফিক দান আমিন বলি। যারা এখনো আসতে পারে না তাদেরকে অতি শীঘ্র মসজিদে এসে জুমার আলোচনা শ্রবণ করে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর করার তৌফিক দান আমিন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি ক্ষমা ও সৌজন্যতার মহান শিক্ষা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর, হে রাসূল আপনি ক্ষমা ও সৌজন্যতা মহান শিক্ষা আপনি গ্রহণ করুন, মানুষকে উত্তম আদর্শবান, বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ওয়া'মুর বিল উরফি, মানুষকে উত্তম আদর্শে আদর্শবান করুন, হওয়ার জন্য আপনি আদেশ করুন। উত্তম আদর্শে আদর্শবান হওয়ার জন্য আপনি কি করুন? আদেশ করুন। ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ বর্বরতা যারা আছেন আপনি তাদের কাছ থেকে বিমুখতা অবলম্বন করুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে আমরা এটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূলগণ, প্রত্যেকটা রাসূলগণ গোত্রের জন্য, কওমের জন্য, উম্মতের জন্য, যার যার কওমের জন্য তারা একটা আদর্শ, একটা কি আদর্শ। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কওমের জন্য নয়, শুধু একটা জাতির জন্য নয়, আমার নবীকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের জন্য মডেল হিসেবে আল্লাহ দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুলের জন্য, সেজন্য আমার নবীকে আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য। এটা একটা জাতের জন্য নয়, একটা কওমের জন্য নয়, সমস্ত আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত, এবং সমস্ত সৃষ্টির জন্য মডেল হিসেবে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের ব্যাপারে আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সূরা কালামের মধ্যে। রসুলের চরিত্র ব্যাপারে আল্লাহ
কি দিচ্ছেন? আল্লাহ মানুষের সামনে বর্ণনা করতেছেন রাসূলের সম্পর্কে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূলকে আমি আমার হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মডেল সমস্ত নবী রাসূল, আমার নবী সমস্ত নবী রাসূলের জন্য মডেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবীর জন্য, সমস্ত রাসূলের জন্য, সমস্ত উম্মতের জন্য আমার নবীকে আল্লাহ মডেল হিসেবে প্রেরণ করেছেন। ওই নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ বলেছে, আমি সমস্ত দুনিয়ার জমিনে যত চরিত্র আছে, সুন্দর চরিত্র আছে, আখলাক আছে, সমস্ত যেখানে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আখলাক শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবীর চরিত্র শুরু হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের চরিত্র যদি আমরা ফলো করতে যাই, কারো চরিত্র যদি ফলো করতে যাই, আমাদেরকে নবীর আদর্শ গ্রহণ করার প্রয়োজন আছে না? আছে। রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে খবর আমাদের জন্য কঠিন হবে। দুনিয়াও কি হবে? কঠিন হবে। দুনিয়া আমাদের জন্য এত সহজ নয়। আমরা মনে করতে হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, না, এটার নাম সফল নয়। আপনি সুস্থ নাই, আপনি মনে করতেছেন আপনি হাঁটতেন, সুস্থ না। আপনি যেহেতু আল্লাহর ইবাদত থেকে বিমুখতা, যখন আপনি আল্লাহর ইবাদত থেকে আপনি ফারেক থাকেন, দূরে থাকেন, তাহলে আপনি সুস্থ কিভাবে হন? আপনি কখনো সুস্থ হতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ফান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال أن النبي صلى الله عليه وسلم قال إن الله بعثني لتمام مكارم الأخلاق وكمال محاسن الأفعال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ আমাকে সৎ স্বভাব, মহান কাজগুলো সম্পূর্ণ করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মহান কাজ, মহৎ কাজ, সৎ কাজ প্রতিষ্ঠা করার জন্য, অসৎ কাজকে লুকিয়ে দেওয়ার জন্য, সৎ কাজকে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য, মহৎ কাজগুলোকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ করার জন্য দ্বীনের আদম থেকে ঈসা পর্যন্ত শুরু করে যারা দুনিয়ার জমিন নবী রাসূল আসছে, তারা ইসলামের পরিপূর্ণতা করতে পারে নাই। কি করতে পারে? পরিপূর্ণতা করতে পারে নাই। তাদের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয় নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের মাধ্যমে কি দিয়েছেন? দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন এবং দ্বীন ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূল ইসলামের খেদমত করেছেন। এটা অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। এটা তারা খেদমত করেছেন, পরিপূর্ণ হয় নাই। কি হয় নাই? মনে করেন এক্সাম্পল নিই, যখন একটা বিল্ডিং এর কাজ শুরু করি, শুরু করতে গিয়ে শেষ হওয়ার আগে আমি মৃত্যুবরণ করলাম, আমার সন্তান বা আমার ভাই এটা কি করলো? সম্পূর্ণ করবো। তাহলে আমি কাজ করি নাই? আমিও শুরু করছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই ইসলামের খেদমত করেছেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবাই কি করেছেন? কষ্ট করছেন, চেষ্টা করছেন। তাহলে তারা চেষ্টা করে বিফল নয়। তারা যেটা করছে এটাও আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহ তাদের কাছ থেকে যতটুকু চাইছেন, তারা সম্পূর্ণ করেছেন। এবং ওই আমার রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান দেওয়ার জন্য, শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য রাসূলের মাধ্যমে সমস্ত জগতের মধ্যে আমার রাসূলের মাধ্যমে ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে মনোনীত করেছেন এবং আল্লাহর সমস্ত নিয়ামত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
এবং আল্লাহর সমস্ত নিয়ামত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত পেয়েছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, এই নিয়ামতগুলো পেয়েছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূলের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন, ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সেই জন্য প্রেরণ করা হয়েছে আল্লাহ আখলাকি ওয়া কামালি মাহাসিনিল আফআল, সৎ স্বভাব ও মহৎ কাজগুলো পরিপূর্ণ করার জন্যই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء أثقل في ميزان العبد المؤمن يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন একটা পাল্লার মধ্যে ওজন করা হবে। কি করা হবে? আমাদের নেকিগুলা কি করা হবে? ওজন করা হবে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসকাল মিন মিজানিন, মিজানত পাল্লা, মিজানত কি? পাল্লা। আবদিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন আমলটা মিজানের পাল্লাকে ভারী করবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমলটা হলো সৎ চরিত্র। কি চরিত্র? আখলাক, মানুষের আখলাক, চরিত্র। যার চরিত্র সুন্দর, ওই চরিত্র সুন্দরের আমলটাকে যখন পাল্লার মধ্যে দিবে, ওই পাল্লাটা বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস মানুষকে, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে দাবিত করবে? মা ইউদখিলুন নাসা জান্নাতা ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলকি উসইলা আন আকসারি মা ইউদখিলুন নাসা নারান ক্বালা আল ফানু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের পাল্লাকে ভারী করে দিবে? কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। যে দুইটা জিনিসের কথা আমি সবসময় আপনাদের সামনে বলে থাকি। একটা হলো মানুষের জিহ্বা, রসানা মানে কি? জিহ্বা। আরেকটা হলো লজ্জাস্থান। এটা হলো কি? এই দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামী করবে। বেশি কি করবে? জাহান্নামী করবে। সৎ আমল মানুষকে জান্নাতি করবে, আর দুইটা জিনিস মানুষকে বেশি কি করবে? কথা বলেন না, কি করবে? জাহান্নামী করবে। এই দুইটা জিনিস একদম, এই দুইটা জিনিসের মধ্যে যে জিহ্বাটা রসনার কথা বলছেন, এটা একদম শরীরের মধ্যে নরম জিনিস। কি জিনিস? কথা বলেন না। সামান্য আঘাত আসলে খাওয়া বন্ধ হয়ে যায়, ঠিক না? সামান্য আঘাত আসলে কি হয়ে যায়? খানা বন্ধ হয়ে যায়। এই নরম জিনিসের আঘাতটা মানুষের অন্তরকে চুরমার করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? মানুষের অন্তরকে ভেঙে দিতে পারে, মানুষের সম্পর্ক চিরস্থায়ী ভাবে কি করে দিতে পারে? ধ্বংস, শেষ করে দিতে পারে। জিহ্বা এটা এমন নরম জিনিস, এটার মায়ের এত শক্ত, বেশি শক্ত, ঠিক কিনা বলেন না? আপনি দা দিয়ে যদি কাটা যান, ছুরি দিয়ে কাটা যান, এটা চিকিৎসা করলে কি হয়ে যাবে? শুকিয়ে যাবে, ব্যথা সেরে যাবে, ভালো হয়ে যাবে। যখন এই জিহ্বা দিয়ে যখন আপনি কাউকে আঘাত করবেন, কথার মাধ্যমে, কিসের মাধ্যমে? কথার মাধ্যমে যখন আঘাত করবেন, এটা যদি কারো আঘাত করে, এটা কি হয়ে যাবে? মানুষ এটার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই জিহ্বা দ্বারা যদি আপনি রাসূলের শানে বেয়াদবি করেন, চিরস্থায়ীভাবে আপনি বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কথা বলেন না, কি হয়ে যাবেন? এই জিহ্বা এটা বড় একটা আমানত জিনিস। এটাকে আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এটা আপনি যদি সৎ পথে ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন, এই জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যদি আপনি অন্যায়ভাবে ব্যবহার করেন, তাহলে ওই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের প্রত্যেকের জবানকে হেফাজত করার তৌফিক দান আমিন বলি। লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান আমিন বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি লজ্জাস্থান এটা দেখা যায় না। এটাকে ব্যবহার করার জন্য আমরা শরীরের পাশাগুনি ব্যবহার করি, ঠিক কিনা বলেন না? কাউকে আকৃষ্ট করার জন্য, কাউকে আপনি আপনার প্রতি দুর্বল করার জন্য, একজন স্ত্রী একজন নারী পুরুষকে আকৃষ্ট করার জন্য, পুরুষ নারীকে আকৃষ্ট করার জন্য চুলের পেশন করে। চুলের কি করে? কথা বলবেন। চুলের কি করে? চুলের পেশন করে। সুন্দর পোশাক পরে শুধু কি হওয়ার জন্য? আকর্ষণ হওয়ার জন্য। এই আকর্ষণ এটার সাথে লজ্জাস্থানের সাথে সম্পর্ক। কিসের সাথে? কথা বলেন না। হাতে 10 আঙ্গুলে 10টা আংটি পরিধান করে, আছে না? আছে। ব্রেসলেট পরিধান করে। হাতের সাথে লজ্জাস্থানের সাথে সম্পর্ক হয়েছে কি হয়েছে না? কথা বলেন না। কালো চশমা, বিভিন্ন দামি দামি চশমা ব্যবহার করে। এই ধরনের সব কিছু মিলাই একজন নারীর সামনে যখন একজন পুরুষ উপস্থাপন করে আকৃষ্ট করার জন্য এই ধরনের পোশাক পরিধান করে, সব কিছু হারাম। সব কিছু কি হারাম? কারণ এটা একমাত্র হারাম কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে। চশমা ব্যবহার করা হারাম নয়। চশমা ব্যবহার করা কি নয়? খারাপ জিনিস নয়। কিন্তু যখন আপনি হারাম কাজের জন্য ব্যবহার করেন, এটা হারাম। এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের তো মৃত্যুবরণ করতে হবে। আমি এই পোশাকগুলো পরিধান করে রাস্তার যাত্রী গুনাহ করার জন্য, আমি কলেজের যাত্রী গুনাহ করার জন্য, পার্কে যাত্রী গুনাহ করার জন্য আমি ওখান থেকে আসতে পারবো কিনা? আমার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? চরিত্র কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এই চরিত্র নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, আমার জাহান্নাম ছাড়া তার কিছুই নাই, ঠিক কিনা বলেন না? জাহান্নাম ছাড়া কিছু আছে? আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান আমিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নওয়াইসি ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم قال البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, পুণ্য এবং পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। পুণ্য এবং পাপ সম্পর্কে জুড়বেন না, কেন বসে বসে জুড়বেন না। এগুলো প্রয়োজনীয়। এগুলো আমাদের চরিত্র ঠিক করার জন্য কি প্রয়োজনীয় কথা। এটা আল্লাহ রাসূলের হাদিস। আমি কোথাও থেকে বানায় বলতেছি না। বানায় বলার কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুণ্য কি জিনিস, পাপ কি জিনিস? আমরা তো এগুলা জিজ্ঞেস করি না। আমরা শুধু কিভাবে হারামকে হালাল করা যায় সেটা জিজ্ঞেস করি, ঠিক কিনা বলেন না? হারামকে কিভাবে হালাল করা যায় সেটা নিয়ে আমরা কি করি? আলোচনা করি। আমরা হুজুরের কাছে যাই হারামকে হালাল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? কার কাছে যেতে হবে হারামকে হালাল করার জন্য সেটাও জানি না। আমরা যাই মসজিদের ইমামের কাছে। কোথায়? মসজিদের ইমামের কাছে, মসজিদের মুয়াজ্জিমের কাছে। একটা হারাম জিনিস মসজিদের মুয়াজ্জিম হালাল করার সুযোগ আছে? কথা বলেন না? মসজিদের মুয়াজ্জিম একটা জিনিস হারাম করার কি আছে? সুযোগ নাই। হারামকে হালাল করার জন্য যদি হালাল করতে যাই, এটা কোরআন হাদিসের অগণিত দলিলের প্রয়োজন আছে। অগণিত কি দলিলের প্রয়োজন আছে। এটা একটা হাদিস দিয়েও বিচার করা যাবে না। একটা হাদিস দিয়ে কি বিচার করা যাবে না। এটা যখন বড় হুজুরের কাছে যেতে বলে যাওয়ার সুযোগ নেই, সময় নেই। গুনাহ করার সময়, পাপ করার সময় চিন্তা করতে হবে। আমি কথা বলার সময় কি করতেছি? বউকে তালাক দিচ্ছেন, এটা কথা গ্রাস করে তালাক দিয়ে দিচ্ছেন। এটা তালাকের পর আপনাকে কি করতে হবে এটা আপনি জানেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম বলেন না? আস্তাগফিরুল্লাহ বলেন।
ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব সমাজের সাপোর্ট করে আত্ম করাই দেয়, তোবা করাই দেয়। এটা করবেন না। এটা মজলিস করবেন। কি করবেন? এরকম ধরনের সমাজে কোনো ঘটনা ঘটলে সমাজকর্তা যারা আছে তাদের কাজ হলো এটা নিয়ে মজলিস করা। কি করা? মজলিস করবেন। এখানে বড় বড় মুফতিদেরকে কি দিবেন? দাওয়াত দিবেন। মুফতিদের মাধ্যমে টাকা পয়সা খরচ করে এটা সমাধান নেবেন সবার জন্য। একজনের জন্য মজলিস করে সবার জন্য শিক্ষা, সবার জন্য কি এই মাসালাগুলা জানার প্রয়োজন। শুধু সংসার করলে হয় না, সংসার গঠন করলে হবে না। সংসার বান্ধব কি আছে? নুন মরিচ আছে না আছে? কথা বলেন না। নুন মরিচের প্রয়োজন আছে না আছে? তালাক দিয়ে 1 মাস পর আবার বিবাহ করা, আস্তাগফিরুল্লাহ, এরকম আমরা সাহিত্য দেখছি। যেটা কোরআনের কথা, কোরআনে সূরা নিসার মধ্যে বলতেছে আল্লাহ, তালাক দিলে সেটাকে 3 মাস, কয় মাস? 3 মাস 10 দিন সেটা স্বামী স্ত্রী তো দূরে থাকবে, সেটা তালাক হিসাবে, এটা ফর নারী হিসাবে থাকবে, ফর পুরুষ হিসাবে থাকবে। এরপর সাথে আবার আরেক অন্য জায়গার মধ্যে বিবাহ দিবে, সেখানে স্বামী স্ত্রী থাকবে, স্বামী স্ত্রী যেভাবে থাকে সেভাবে থাকবে, তারা রাত কাটাবে, দিন কাটাবে। এরপর ওই স্বামী যদি তালাক দেয় আবার 3 মাস পর বিবাহ করতে পারবে প্রথম স্বামী। এটা 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 ছেলে কথা। যে এটা এই কোরআন হাদিসের এই মাসালা যদি না মানে, যদি আবার দ্বিতীয়বার আবার বিবাহ করে, বিবাহ হবে না, এটা জানাই করে নিতে হবে জরুরি, নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতে গেলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, পাপ কি? পুণ্য কি? পাপ কি? পুণ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুণ্য হলো উত্তম স্বভাব। কি স্বভাব? কথা বলেন না। উত্তম স্বভাব, ভালো স্বভাব, সৎ চরিত্র। যার ভিতর সৎ চরিত্র আছে, উত্তম স্বভাব আছে, সেটা হলো কি? পুণ্যের কাজ, সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। আর পাপ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ হলো এমন জিনিস, আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, এমন একটা জিনিস যে পাপ, যে কাজ আপনার মনের মধ্যে সংশয় যোগায়, যে আপনার অন্তরের মধ্যে, আপনার মধ্যে ভয় সৃষ্টি করে। কেমন ভয়? যে কথা অন্য মানুষ জানলে আপনার মান সম্মান ক্ষতি হতে পারে। আপনি অন্য মানুষ জানক আপনি স্থান না, পছন্দ করেন না, এমন কাজ, এমন কথা, এমন অভ্যাসকে বলা হয় পাপের কাজ। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? যে কাজ আপনি করেন কিন্তু অন্যজন জানক আপনি পছন্দ করেন না, অন্যজন জানক কেউ আপনি পছন্দ করেন না, আপনার অভ্যাস স্বভাব একটা আছে না? অনেকে কেউ মানুষের সামনে ভালো, কিন্তু তার ভিতরে এমন কিছু স্বভাব আছে সেগুলো আর কেউ জানে না, খারাপ স্বভাব। এরকম আচরণ আছে। এই খারাপ স্বভাবগুলো অন্য কেউ জানক, এটা আপনি কি করেন না? পছন্দ করেন না। এটাকে বলা হয় পাপের কাজ। এটা বলা হয় কি? পাপের কাজ। আল্লাহ প্রত্যেককে এই ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করি। আমিন। সৎ চরিত্র যদি আমরা গঠন করতে না পারি, তাহলে আমরা কখনো পরিপূর্ণ কি হতে পারবো না? ইমানদার হতে পারবো না। এখন সৎ চরিত্রের 6টা বৈশিষ্ট্য আছে, একদম নরমাল। কয়টা বৈশিষ্ট্য? 6টা। সুন্দর ব্যবহার করা। কি করা? মানুষের সাথে কি করা? সুন্দর ব্যবহার করা। মানুষের যার আচরণ সুন্দর, সে মানুষের কাছেও কি প্রিয় কিনা? মানুষের কাছে প্রিয় হয় কিনা? যার আচরণ সুন্দর শুধু মানুষের কাছে প্রিয় নয়, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। 2 নম্বর, দয়া ও সহানুভূতি সৃষ্টি করা নিজের ভিতরে। অন্যের প্রতি দয়া মায়া দেখানো, সহানুভূতিশীল হওয়া। অন্যের প্রতি, অন্যের কষ্টের সময় আপনি কি করা? তার সাথে তাকে সঙ্গ দেওয়া, তাকে কষ্টের থেকে উদ্ধার করা, সাহায্য করা। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, রাস্তা পার হতে পারতেছে না, আপনি তাকে হাত ধরে কি করে দিবেন? পার করে দিবেন। অন্ধ হোক, বৃদ্ধ হোক, প্রতিবন্ধী হোক, যে হোক না কেন, কষ্ট হচ্ছে এমন ব্যক্তি দেখলে তাকে আপনি কি করবেন? সাহায্য করবেন। এটাকে বলে সহানুভূতি। কি হওয়া? একে অপরের প্রতি কি হওয়া? সহানুভূতি হওয়া। 3 নম্বর, ধৈর্য ও ক্ষমা। ধৈর্য, ক্ষমা। আমরা যখন ঝগড়া করি, একে অপরের সাথে ঝগড়া হয় না?
একজনের ভাষা খারাপ হয়ে যায়, একজনের ভাষা কি হয়ে যায়, প্রথমে একজনের ভাষা কি হয়ে যায়, আর দুজনের মন মানসিকতা যদি একরকম হয় ভাষা তার একটা গালে একটা হেফাজত থাকে না। দুজনের মন মানসিকতা যদি একরকম হয় গালে একটা কি থাকে হেফাজত, লেসার একটা হেফাজত থাকে না। যদি একটা মানুষ ভালো থাকে আরেকজনের লেসান কি খারাপ বা ব্যবহার খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ওই ব্যক্তি যে ঝগড়ার সময় তার লেসানকে খারাপ ব্যবহার দ্বারা ব্যবহার করে না। সুবহানাল্লাহ বলেন না। কষ্টের সময় ধৈর্যশীল হয়, কেউ ওর তারকে গালমন্দ করে এমন সময় সেই উল্টা নিজে থেকে আবার গালমন্দ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এবং ক্ষমাশীল হওয়া, মানুষকে কি করা, ক্ষমা করা। মানুষকে ক্ষমা করা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম। মানুষকে যারা ক্ষমা করতে পারে, একজন সাহাবী ব্যাপার আল্লাহ রাসূল বলতেছেন, এখন একজন আমার সাহাবী আছে যে সাহাবীকে তোমরা দেখতে যাবা, এবং সাহাবীটা হঠাৎ করে মসজিদে ঢুকলেন। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবা এখন বলতেছে কে চায় না জান্নাতি মানুষ দেখার জন্য, দেখো অমুক যে ব্যক্তি ওই মসজিদে যিনি ঢুকতেছে উনি জান্নাতি। সবাই এদিকে দেখলেন, উনি নামাজ পড়েন, উনি একজন ব্যবসায়ী মানুষ, হয়তো মানুষ মনে করছে হালাল ভাবে কি করে ব্যবসা বাণিজ্য করে সেই জন্য জান্নাতি। না, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, 3 দিনের মতো লম্বা ঘটনা। তার মধ্যে একটা তার গুণটা ছিল হলো তার সারাদিন ব্যবসা বাণিজ্য করে মানুষের সাথে কথাবার্তা বলে, যখন মানুষের কাছ থেকে বিদায় নেয় কথাবার্তা বলার পর বলে আমাকে আপনি ক্ষমা করে দিয়েন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া উভয়টা মহৎ কাজ। কিসের কাজ? মহৎ কাজ। এটা একটা গুণ, যে গুণ মানুষকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর সততা। সততা আমাদের কাছে আছে? কথা বলেন না। সততা আছে? ব্যাংক পর্যন্ত সততা এখন আমানতকে খেয়ানত করে ফেলে, ঠিক কিনা বলেন না? আমরা দেখছি ব্যাংকের মধ্যে টাকা আছে, আপনার 5 লাখ টাকা দিয়েছেন 1 লাখ টাকা তোলার জন্য, বলতেছে আজকে 50,000 টাকা দিয়ে যাবেন। তাহলে আপনার টাকা হিসেবে কি নাই? কথা বলেন না। আমানত নাই বলেন না। আমানত আপনার লাগবে 1 লাখ টাকা, আপনাকে দিচ্ছে কত? আপনার টাকা রাখছেন, আপনার টাকা, এটা আমানত রাখছেন। তাহলে ব্যাংকে যেখানে আমানত নাই, আমাদের কাছে আমানত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন হিজরত করে মদিনা চলে যাচ্ছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীর ইহুদি নাসারাদের পর্যন্ত মাল সামান টাকা পয়সা আল্লাহ রাসূলের কাছে কি ছিলেন? আমানত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিচ্ছেন এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, ফুলটা বাঁধি বাঁধি রেখে দিয়েছে। এটাকে বলা হয় আমানত। আমি চলে যাচ্ছি, যাদের অত্যাচারে রাসূল মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে, ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানত খেয়ানত করে নাই। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূলের সাথে আমাদের যায়? কথা বলেন না। রাসূলের সাথে আমাদের সাথে কখনো যায় না, কিন্তু আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। সেটা আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমরা দে একটা পাই আর একটা, ঠিক কিনা বলেন না? বরাদ্দ হয় 1 লাখ টাকা, আমরা পাই 50,000 টাকা। কথা বলেন না। কষ্ট লাগছে না? বরাদ্দ হয় 1 লাখ টাকা, পাই কত? 50,000। আমানত আছে না? সততা আর আছে? সততা বিক্রি হয়ে গেছে আমাদের। আল্লাহ প্রত্যেকে সৎভাবে চলার তৌফিক দান, আমিন বলি। সৎ কাজ, সৎ ব্যক্তি এবং সত্যবাদিতা বজায় রাখা, সত্যবাদী এবং সত্যবাদী যারা, সৎ পথে যারা, সত্যবাদী যারা, তারা কিয়ামতের ময়দানে নবী রাসূল সিদ্দিকদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বর অহংকার পরিহার করতে হবে। আমাদের অহংকার ভরপুর। একটু টাকা পয়সা হলে, আমার সে একটু টাকা পয়সা কম, তাকে আমরা চোখে দেখি না, তাকে আমরা একদম পিঁপড়া মনে করি না, এরকম ব্যবহার হয়ে যায়। এরকম অহংকার করা যাবে না। অহংকার করলে আপনি আর সৎ ব্যক্তি থাকবেন না, আপনার ভিতরে সৎ চরিত্র থাকবে না। এর সৎ চরিত্রের বিপরীত, সৎ চরিত্রের অসৎ চরিত্র কাজ। অহংকার থাকা এটা অসৎ চরিত্রের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ চরিত্র হওয়ার জন্য 6টা জিনিস, বিশেষ 6টা জিনিস। 6টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো অহংকার পরিহার করতে হবে। নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। অন্য মানুষকে ছোট মনে করা যাবে না। আমি গুনাহগার, অন্যজন আমার সেই নেককার, এটা মনে করতে হবে। আমি গুনাহগার, আমি পাপী আল্লাহর দরবারে। আমরা সবাই তো পাপী, ঠিক কিনা বলেন না? কিন্তু আমি আমাকে পাপী আল্লাহর দরবারে উপস্থাপন করব, আপনাকে নয়, আপনাকে
নয় আপনি আল্লাহ আমার চেয়ে উত্তম, আপনি বয়সে আমার ছোট। আল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি মানুষকে কখনো কখনো ছোট মনে করবেন না, পাপী মনে করবেন না। যদি বয়সে আপনার ছোট হয়, আপনি মনে করবেন আপনার চেয়ে গুনাহ কম করেছেন। আপনি দুনিয়াতে আগে আসছেন, গুনাহ বেশি করছেন, আপনার পরে আসছে আপনার ওই ব্যক্তি আপনার চেয়ে গুনাহ কম করছে। সুবহানাল্লাহ বলেন না? যদি বড় হয়, বড় হলে আপনার চেয়ে বেশি নেকির কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের কথাবার্তা কিরকম আর আমাদের কথাবার্তা কিরকম? আপনার বয়সে বড়, আপনি মনে করবেন আপনার চেয়ে বেশি রুকু করছে, সিজদা করছে, ইবাদত বেশি করছে, আপনি তার চেয়ে কম করছেন, সেই জন্য আপনি তাকে সম্মান করবেন। আপনি তাকে কি করবেন? সম্মান করবেন, তার কাছ থেকে দোয়া নেবেন। কাউকে ছোট করা যাবে ছোট করা যাবে না, অহংকার করা যাবে না। 6 নম্বর, পরোপকার করা। কি করা? পরোপকার করা, মানুষের উপকার করা, কাউকে কষ্ট না দেওয়া। কি না দেওয়া? কষ্ট না দেওয়া। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দিলে আল্লাহ নিজেই কষ্ট পায়। কারণ যিনি নামাজ পড়ে না তাকে খাওয়াচ্ছে আল্লাহ। কে খাওয়াচ্ছে? আমি তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতে পারবো। কি দিতে পারবো? আমি আমার কাজ তাকে নামাজ পড়ার জন্য কি করবো? তাগিদ দিব। তাকে আমি নামাজ না পড়ে এটার জন্য ঘৃণা করতে পারবো না, কষ্ট দিতে পারবো না। আমি যদি ঘৃণা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ফাদ্দু মিন হাওলি, সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূল, আমি আপনাকে কঠিন হৃদয় দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করে আপনাকে আমি রহমত দিয়ে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, যেন আপনার কাছে এসে মানুষ শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের অন্তরকে কঠিন করা যাবে না। কি করা যাবে না? কঠিন করা যাবে না। আপনার যারা নামাজ পড়েন তাদেরকে নামাজের আহ্বান করবো, নামাজের জন্য কি করবো? আহ্বান করবো নামাজ পড়ার জন্য। নামাজ না পড়লে কি হবে? নামাজ পড়লে কি হবে? তাকে আমি সুযোগ পাই, তাকে বুঝাবো। কি করবো? বুঝাবো। সেই জন্য কাউকে মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার তৌফিক আমি বলি। ঈমানের গুরুত্ব, উত্তম চরিত্র। ঈমানদার যদি আপনি কাউকে মনে করেন তার চরিত্র ঠিক আছে, ঠিক না? তার চরিত্র যদি উত্তম হয়, সুন্দর হয়, স্বভাব চরিত্র যদি সুন্দর হয়, সে ঈমানদার। সে কি? ঈমানদার। শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হলো যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? যার চরিত্র সুন্দর আল্লাহর কাছে কি? শ্রেষ্ঠ। বলেন আল্লাহর কাছে কি? শ্রেষ্ঠ। যে জাতির চরিত্র সুন্দর সেই জাতি শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন না? যে জাতির চরিত্র সুন্দর, স্বভাব চরিত্র সুন্দর, তার ওই জাতি কি? শক্তিশালী। বলেন না? আমরা মুসলমান জাতি, ঈমানদার জাতি, আমরা উম্মতি মুহাম্মদ, আমাদের শক্তি বেশি। ঠিক কিনা বলেন না? 313 জন 5000 মাশাআল্লাহ শক্তি যুদ্ধ করে জয় করছে না বদর যুদ্ধের মধ্যে? কয়জন? 313 জন। 313 জন 5000 মানুষ, 1000 মানুষ মতান্তরে 5000 মানুষের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় আনি দিয়েছেন। আর আমরা তো এখন আর 313 জন নয়। ঠিক কিনা বলেন না? আমরা এখন একটা গরু জবাই করে মেজবান দিলে 1000-এর উপর মানুষ হয়ে যায়। এখানে বিতর্মী কেউ নাই তো, সবাই কি? কথা বলেন না? সবাই কি? মুসলমান। কারণ আমাদের মুসলমান খাওয়ার মধ্যে শক্তি আছে, আমাদের ঈমানের শক্তি কমে গেছে। ঠিক কিনা বলেন না? কারণ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। জন্য আমাদের চরিত্র কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। চরিত্র নষ্ট হওয়ার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে আমরা এত মুসলমান, পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি মুসলমান হওয়ার পরও আমরা কম সংখ্যা লোকের সাথে আমরা যুদ্ধ করে কি পাই না, শক্তি আগে আসতে পারি না। আল্লাহ প্রত্যেককে বুঝার আমরা তৌফিক আমিন বলি। আজকে